হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে এগিয়ে এসে কিছু করতে হবে না, উনি সব প্রমাণ লোপাট করেছেন, মন্তব্য নির্যাতিতার বাবার। তো আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। নিম্ন আদালতের এই রায়ের পরে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। কিন্তু তার আগেই আরজিকরের নির্যাতিতার বাবা জানিয়ে দিলেন, আমরা আগামীকাল রায়ের কপি হাতে পাবো, তারপরে সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না, কারণ এতদিন অনেক করেছেন, আর যেন উনি কিছু না করেন এটাই ওনার কাছে আমাদের অনুরোধ। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী অনেক কথা বলতে পারেন, উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার উপস্থিত থেকে সমস্ত অন্যায়গুলো করেছে, পুলিশ এগুলো দেখতে পাচ্ছে না। আমাদের হাতে রায়ের কপি আসুক, তারপরে দেখে সবকিছু সিদ্ধান্ত নেব। সিবিআই ঠিকমতো তদন্ত করেনি বলেই সঞ্জয়ের ফাঁসি হয়নি বলেও অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, বিচারকের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, বিচারক সেই আস্থা রেখেছেন। সিবিআই দোষী সাব্যস্ত সঞ্জয়ের বিরুদ্ধে ঠিকমতো তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি, তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আইনের সংস্থান অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে নিহতের পরিবারকে 17 লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছিল আদালত। সেই টাকা নিতে চাননি তারা। তার কথাই, আমার মেয়েকে বিকিয়ে দিতে আসিনি, আমরা এখানে বিচার চাইতে এসেছি। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, চকোলেট কিনতে গিয়ে 12 বছরের মেয়ে ধর্ষিত। সিউড়িতে মুদি দোকানের মালিকের খোঁজে পুলিশ। তো চকোলেট কিনতে গিয়ে ধর্ষিতা এক নাবালিকা, নাম জড়ালো মুদি দোকানের মালিকের। বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য বীরভূমের সিউড়ি থানার একটি বাজারে। ক্ষোভে মুদি দোকানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত পলাতক, তার দাদাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি মুদি দোকানে গিয়েছিল 12 বছরের কিশোরী। চকোলেট কিনে বাড়ি ফিরছিল সে, কিন্তু দোকানদার তাকে ডাকে। মেয়েটি দোকানে গেলে তাকে ভিতরে যেতে বলেন ওই দোকানদার। অভিযোগ, তারপর ধর্ষণ করা হয় মেয়েটিকে। পরে নাবালিকাকে উদ্ধার করেন মুদি দোকানের এক প্রতিবেশী। তিনিই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার সঙ্গে সব কথা জানান বাবা মাকে। মেয়েটিও কান্নাকাটি করে সব কথা বলে, কিন্তু ওই দোকানদারের আর খোঁজ মেলেনি। বুধবার সকালে এই কথা জানাজানি হওয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দোকানটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পাশাপাশি দোকানদারের পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে। যে মহিলা মেয়েটিকে দোকান থেকে উদ্ধার করেছিলেন তিনি বলেন, আমি বাড়ির জানলার সামনে দাঁড়িয়েছিলাম, সামনেই মুদি দোকান। একটি বাচ্চা মেয়ে দোকানে কিছু কিনতে এসেছিল, ও জিনিস কিনে চলে যাচ্ছিল। হঠাৎ দোকানদার ওকে পিছু ডাকলো, ও ঘুরে দাঁড়ালো। দোকানে যেতেই একটা ঘরে ঢুকিয়ে নিল মেয়েটাকে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করি, কিন্তু মেয়েটিকে বাড়ি থেকে বেরোতে দেখিনি। তারপর স্বামীকে ঘটনাটা বলি। ওই মহিলা আরও জানিয়েছেন, পরে তিনি দোকানদারের কাছে গিয়ে মেয়েটি কোথায় জানতে চাইলে তিনি সদুত্তর দেননি। পরে জানান, মেয়েটি বাবার খোঁজে তার কাছে গিয়েছিল। দোকানদারের কথা বিশ্বাসযোগ্য মনে হয়নি মহিলার। বেশ কিছুক্ষণ পর মেয়েটিকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, ডোনাল্ড ট্রাম্প ভারতের উদ্দেশ্যে হুমকি দিলেন। বললেন, খুব বেশি খুশি হলো না, এমন পরিণতি হবে যে। ছড়ালো উত্তেজনা। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন। কানাডা, মেক্সিকো এবং পানামাকে হুমকি দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভারত সহ 11টি দেশকে হুমকি দিয়েছেন। আমেরিকা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই আবারও ব্রিক্স দেশগুলোকে হুমকি দিয়েছেন তিনি ব্রিক্স দেশগুলির ওপর 100% শুল্ক আরোপ করার কথা বলেছেন। যদি ট্রাম্পের এই হুমকি সত্যি হয় তাহলে এটি ব্রিক্স দেশগুলির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। পাশাপাশি ভারতের ওপরও এর প্রভাব পড়বে। ব্রিক্স দেশগুলির গ্রুপে বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে 20 জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। ট্রাম্প বলেছিলেন 1 ফেব্রুয়ারি থেকে কানাডা এবং মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করবে। সেই ঘোষণার পরই তিনি এমন মন্তব্য করেছেন যা 11টি দেশে উত্তেজনা সৃষ্টি করেছে। এই দেশগুলির মধ্যে ভারত এবং চীনের নামও রয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। সরকারি চাকরি নিয়েও বড় মন্তব্য করলেন মমতা। তো এবার কর্মসংস্থান নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চায়ের দোকানে চা বিস্কুট ঘুগনি বিক্রি করে ভালো রোজগার হয়, অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার হয় চায়ের দোকানে, এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদায় জেলা সফরে কর্মসংস্থান নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন চাকরিতে ভালো রোজগার হয়, আবার অনেক সময় চায়ের দোকানেও ভালো রোজগার হয়। রাজ্য কর্মসংস্থান প্রসঙ্গে মমতার দাবি, অনেকে বলেন চাকরি হয় না, জানবেন কি করে? যে চাকরিতে যোগ দিচ্ছেন তিনি জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। ভাইয়েরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলে ইনকাম খারাপ হয় না, চাকরির থেকেও বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন বাণিজ্য বসতি লক্ষ্যে কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিক ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিক ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিক ট্রেনিং নিয়েছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 3000 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়বে, যতদিন বাঁচবেন ততদিন মহিলারা এই ভাতা পাবেন। তবে কত টাকা বাড়বে তা এখনও স্পষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন, রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে নিয়েছেন নানান পদক্ষেপ। বাচ্চা থেকে বৃদ্ধ সকলকে প্রতি মাসে দিচ্ছেন ভাতা। বৃদ্ধদের জন্য যেমন চালু করেছেন বার্ধক্য ভাতা, কিংবা বিধবাদের জন্য আছে বিধবা ভাতা। এরই সঙ্গে পড়ুয়াদের জন্য রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে তরুণের প্রকল্প। এবার এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার ভাতা। রাজ্যের মহিলারা এই প্রকল্পে দরুন 1000 থেকে 1200 টাকা করে পেয়ে থাকেন প্রতি মাসে। সাধারণ জাতির মহিলারা 1000 এবং তপশিলি মহিলারা 1200 টাকা করে পান। এবার বাড়তে চলেছে সেই ভাতা, এক ধাক্কায় 3 গুণ হবে বলে শোনা যাচ্ছিল। বহুদিন ধরেই লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করা নিয়ে দাবি উঠেছে। এই নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভান্ডার, মা বোনেদের এটা ভান্ডার। তিনি আরও বলেন এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। তবে কত টাকা বাড়বে তা ঘোষণা করেননি তিনি। সঙ্গে সঙ্গে তিনি আরও বলেছেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ওদের পড়তে দিন, মেয়েরাই দেখবেন একদিন সংসার চালাবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করবেন শুভেন্দু, বললেন জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা। তো এবার নন্দীগ্রামেও তৈরি হবে রাম মন্দির। ঠিক 1 বছর আগে অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির। ওই অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে এই দিন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। মিছিল শেষে শুভেন্দুর ঘোষণা, এবার নন্দীগ্রামেও রাম মন্দির তৈরি করব আমরা। 6 এপ্রিল রামনবমীর দিন ভিত পুজো করে মন্দির তৈরির কাজ শুরু হবে। 1 বছরের মধ্যে নন্দীগ্রামেও রাম মন্দির তৈরির কাজ শেষ হবে বলে জানান তিনি। শুভেন্দু জানান নন্দীগ্রামের সোনাচূড়ায় তার নিজের 2.5 বিঘা জমি রয়েছে। ওই জমিতে রাম মন্দির তৈরির পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ সনাতনীদের জন্য গেস্ট হাউস তৈরি করা হবে। এরপরই বিরোধী দল নেতার হুঁশিয়ারি, গত বছর রিয়াপাড়া থেকে জিহাদিরা এসে হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে গিয়েছিল, এখন আর সেই পরিস্থিতি নেই। নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন, তাই বলবো জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, হাসিনাকে ফেরত না দিলে ভারতকে ফের হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের, জানিয়ে দিল পরিণতির কথাও। তো শেখ হাসিনা নিয়ে ভারত সরকারকে ফের হুঁশিয়ারি দিল বাংলাদেশ সরকার। এবার ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশি সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ভারত যদি হাসিনাকে প্রত্যাপন না করে তাহলে ভারত বাংলাদেশ প্রত্যাপন চুক্তি লঙ্ঘন হবে। এর আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে ভারত বাংলাদেশের টানাপোড়েন চলছিলই, এবার আবার ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের আইনি উপদেষ্টা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।